কেন বিশ্বনবী ৩ দিন নিখোঁজ ছিলেন? গল্পটার শুরু কিন্তু খুব সাধারণ, নাতিদের জন্য কিছু খেজুর জোগাড় করার একটা চেষ্টা থেকে। কিন্তু এর শেষটা ছিল পুরো মানব জাতির জন্য একটা বিশাল ঐশ্বরিক প্রতিশ্রুতি। চলুন জেনে আসি সেই ৩ দিনের রহস্য। আসলে এই যে নিখোঁজ হয়ে যাওয়া, এর পেছনে গল্প কিন্তু দুটো, যদিও শেষ পর্যন্ত দুটো গল্প মিলে একটাই হয়ে যায়। একদিকে নাতিদের জন্য এক দাদুর অসীম স্নেহ, আর অন্যদিকে নিজের উম্মতের জন্য এক নবীর বিশাল ত্যাগ। এই দুই ভালোবাসাই আমাদের বলে দেবে সেই ৩ দিনের আসল ঘটনাটা কি ছিল। একটু ভাবুন তো দৃশ্যটা, কি সুন্দর একটা বিকেল, নরম রোদ এসে পড়েছে মাটিতে, আর নবীজি একা একা হেঁটে যাচ্ছেন। মুখে তার সেই পরিচিত মৃদু হাসি, আর চোখে কি যে এক কোমলতা। চারপাশে একদম চুপচাপ শান্ত, তার হাঁকার শব্দও প্রায় নেই বললেই চলে। কে জানতো এই শান্ত পরিবেশেই এমন এক অসাধারণ ঘটনার শুরু হতে যাচ্ছে। তো গল্পের প্রথম অংশে আমরা দেখব নবীজির সেই পথ চলা আর তার প্রতিজ্ঞাটা। চলুন দেখি খুব সাধারণ একটা চাওয়া থেকে কিভাবে তিনি এক অসাধারণ পরীক্ষার মুখোমুখি হলেন। ব্যাপারটা বুঝতে হলে তখন নবীজির মনের অবস্থাটা একটু জানা দরকার। দেখুন, একদিকে তার মনটা কিন্তু দুনিয়ার কোনো চাওয়া পাওয়া থেকে একদম মুক্ত, তিনি পুরোপুরি আল্লাহর উপর নির্ভরশীল। কিন্তু অন্যদিকে তিনি তো একজন দাদাও, তাই না? তার 2 নাতি হাসান আর হোসাইন, তাদের ক্ষুধার্ত শুকনো মুখ দেখে তিনি আর স্থির থাকতে পারছিলেন না। নাতিদের এই কষ্টটাই তাকে ভেতর থেকে নাড়া দেয়, আর তিনি ঠিক করেন যেভাবেই হোক তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতেই হবে। তো তিনি হাঁটতে হাঁটতে একটা খেজুর বাগানের সামনে এসে দাঁড়ালেন, আর সেখানেই দেখলেন একটা বোর্ড ঝোলানো। ওই বোর্ডটাই যেন তার সামনে একটা সুযোগ এনে দিল, তার প্রতিজ্ঞাটা পূরণ করার একটা পথ খুলে দিল। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে কিন্তু। নবীজি ছিলেন উম্মি, মানে তিনি প্রাতিষ্ঠানিকভাবে কারো কাছে লেখাপড়া শেখেননি। তো ওই বোর্ডে কি লেখা আছে সেটা পড়ার জন্য তার একজনের সাহায্যের দরকার হলো। ঠিক তখনই একজন পথচারী যাচ্ছিলেন, তিনিই তাকে পড়ে শোনালেন। লেখা ছিল, পানি দাও, খেজুর পাও। ব্যাস, আর কি লাগে? তিনি তো নাতিদের জন্য খাবার জোগাড় করার একটা উপায় পেয়েই গেলেন। কিন্তু কে জানতো এই সহজ কাজটাই তার জন্য এক বিরাট পরীক্ষার কারণ হয়ে দাঁড়াবে। তো নবীজি যেই না কুয়া থেকে পানি তুলতে গেছেন, অমনি একটা অঘটন ঘটল। বালতির দড়িটা ছিঁড়ে ওটা সোজা কুয়ার ভেতরে পড়ে গেল। আর দূর থেকে বাগানের মালিক এসব দেখে কিছু না বুঝেই রাগে আগুন হয়ে ছুটে এলো। এসে নবীজির গায়ে হাত তুলে বসল। ভাবা যায় বিশ্ব নবীকে আঘাত করা হলো। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, আঘাত পেয়েও তার প্রতিক্রিয়া, তার মধ্যে কোনো রাগ নেই, কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই, কিচ্ছু না। বরং তিনি একদম শান্ত নরম গলায় বাগানের মালিককে বোঝাচ্ছেন আর ভরসা দিচ্ছেন। এই যে অসাধারণ ধৈর্য, এই কোমলতাই তো ছিল তার চরিত্রের সবচেয়ে বড় পরিচয়। আর ঠিক এর পরেই ঘটতে শুরু করে একের পর এক অলৌকিক কাণ্ড। এমন সব ঘটনা যা ওই বাগানের মালিকের জীবনটাকেই পুরোপুরি বদলে দিয়েছিল। পরিস্থিতিটা একবার ভাবুন, কুয়ার পানি অনেক অনেক নিচে, ওখান থেকে বালতি তুলে আনার কথা তো চিন্তাই করা যায় না। মনে হচ্ছিল যেন একটা অন্ধকার সুড়ঙ্গ। আর ঠিক তখনই আল্লাহর হুকুমে ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। গভীর কুয়ার পানি চোখের পলকে একদম ওপরে উঠে এলো, কানায় কানায় ভরে গেল। আর হারিয়ে যাওয়া বালতিটাও ভেসে উঠল একেবারে সামনে। নবীজি খুব শান্তভাবে বালতিটা তুলে নিলেন, যেন এটাই তো হওয়ার কথা ছিল। এরপর যা হলো তা আরও অবাক করার মতো। বাগানের মালিক যখন তার স্ত্রীর কাছে জানতে পারল যে সে কাকে আঘাত করেছে, তখন তো তার মাথায় আকাশ ভেঙে পড়ল। অনুশোচনায় কষ্টে সে নিজের হাত কেটে ফেলে। তারপর ছুটে এসে নবীজির পায়ে পড়ে ক্ষমার জন্য কাঁদতে থাকে। আর দেখুন আমাদের নবীর মহানুভবতা, তিনি শুধু তাকে ক্ষমাই করলেন না, তাকে কালিমা পড়িয়ে মুসলমান বানালেন, আর তার কাটা হাতটাও অলৌকিকভাবে আবার জোড়া লাগিয়ে দিলেন। তো খেজুরের গল্পটা তো এখানেই শেষ হলো, কিন্তু আমাদের মূল রহস্যের শুরুটা হলো ঠিক এখান থেকেই। কারণ এই ঘটনার পর নবীজি আর বাড়ি ফেরেননি। সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে। 1 দিন গেল, 2 দিন গেল, নবীজির কোনো খবর নেই। হজরত আলী আর হজরত ওমরের চিন্তা বাড়তে বাড়তে চরমে উঠল।
তারা নবীজির বাড়িতে খোঁজ নিলেন, এমনকি তার শত্রুদের কাছে গিয়েও খোঁজ করলেন, কিন্তু না, কিচ্ছু লাভ হলো না। অবশেষে 3 দিনের মাথায় মদিনার বাইরে একটা পাহাড়ের গুহা থেকে তারা একটা কান্নার আওয়াজ শুনতে পেলেন। ওই কান্নার শব্দটা শুনে তাদের বুকটা কেমন যেন কেঁপে উঠল। এক অজানা ভয়, একটা আশঙ্কা তাদের ঘিরে ধরল। না, এটা কোনো সাধারণ কান্নার আওয়াজ ছিল না। এই কান্নার মধ্যে মিশেছিল গভীর কষ্ট, আবেগ আর আকুতি। হযরত আলী আর ওমর খুব সাবধানে গুহার ভেতরে ঢুকলেন, আর ভেতরে ঢুকে তারা যা দেখলেন সেটার জন্য তারা কেউই প্রস্তুত ছিলেন না। তারা দেখলেন বিশ্বনবী সেজদায় পড়ে আছেন আর অঝরে কাঁদছেন। কিন্তু তিনি নিজের জন্য কাঁদছেন না, পরিবারের জন্যও না, তিনি কাঁদছেন তার উম্মতের জন্য। তার মুখে একটাই আকুতি, একটাই দোয়া, হে আল্লাহ, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। এই নিঃস্বার্থ ভালোবাসা, এটাই ছিল তার 3 দিন ধরে নিখোঁজ থাকার আসল কারণ। তার কান্না এতটাই আকুল ছিল যে একে একে হযরত আলী এলেন, হযরত ওমর এলেন, এমনকি তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আর আদরের নাতি হাসান হোসাইনও এলো। কিন্তু কেউই তাকে সিজদা থেকে তুলতে পারল না। তিনি যেন পণ করেছেন, যতক্ষণ না আল্লাহর কাছ থেকে নিজের উম্মাদের জন্য ক্ষমার ওয়াদা পাচ্ছেন, ততক্ষণ তিনি উঠবেনই না। অবশেষে সেই আকুল প্রার্থনার জবাব এলো সরাসরি আসমান থেকে। মহান আল্লাহ তাআলা তখন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালেন একটা সুসংবাদ দিয়ে। জিব্রাইল আলাইহিসসালাম এসে নবীজিকে জানালেন আল্লাহ তার দোয়া কবুল করেছেন, আর তিনি এও জানিয়েছেন যে নবীজির উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছেন। এই ঐশ্বরিক ওয়াদাটা পাওয়ার পরে তিনি শান্ত হলেন, খুব ধীরে ধীরে সেজদা থেকে মাথা তুললেন। তখন তার চোখে আর কান্না ছিল না, ছিল এক গভীর প্রশান্তি, কারণ তিনি জেনে গেছেন তার উম্মাত এখন নিরাপদ। তাহলে দেখুন, এই একটা ঘটনা থেকে আমরা 2 ধরনের ভালোবাসা শিক্ষা পাই। একদিকে পরিবারের জন্য টান, আর একদিকে পুরো মানবজাতির জন্য নিঃস্বার্থ একটা ত্যাগ। ভাবুন তো একবার যে নবী নিজের নাতিদের ক্ষুধার কথা ভুলে গেলেন, নিজের গায়ে লাগা আঘাতের কষ্ট ভুলে গেলেন, শুধু তার উম্মতের মুক্তির জন্য 3 দিন ধরে কাঁদলেন। তার ভালোবাসার গভীরতাটা ঠিক কোথায়? এখন প্রশ্ন হলো, এই যে নিঃস্বার্থ ভালোবাসা, এই শিক্ষাটা আজকের এই পৃথিবীতে আমাদের জন্য ঠিক কতটা জরুরি, কতটা প্রাসঙ্গিক?